আদ জাতির উত্তরসূরি সামুদ জাতি ছিল চরম অহংকারী। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ ও শহর তৈরি করত, যার ধ্বংসাবশেষ আজও মাদাইন সালেহ নামে টিকে আছে। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন নবী সালেহ আলাইহিসসালামকে। যখন জাতি তার সত্যের আহ্বান প্রত্যাখ্যান করল, তখন তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি রাসূল হও তবে আমাদের সামনে পাথর ফাটিয়ে এক বিশাল গর্ভবতী উটনী বের করে দেখাও। সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দুয়া করলেন এবং মোজেজা হিসেবে সত্যিই পাথর ফেটে তাদের চাওয়া মতো উটনীটি বের হয়ে এল। এটি ছিল আল্লাহর জীবন্ত নিদর্শন। শর্ত ছিল, কূপের পানি একদিন উটনী পান করবে, পরের দিন সামুদ জাতি। কিন্তু অহংকারী সামুদ জাতি সেই নিদর্শনকে অপমান করল এবং সেই উটনীকে নিষ্ঠুরভাবে হত্যা করল। নবী সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বললেন, তোমরা তোমাদের ঘরে আর মাত্র ৩ দিন উপভোগ করে নাও। তৃতীয় দিনেই অবিশ্বাসীরা যখন সালেহ আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করছিল, তখন আকাশ থেকে নেমে এল ভয়ঙ্কর এক চিৎকারের বজ্রপাত। মুহূর্তের মধ্যে পুরো সামুদ জাতি তাদের অহংকারী দালানগোঠার ভেতরেই নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ শুধু সালেহ আলাইহিসসালাম ও তার মুমিন অনুসারীদের রক্ষা করলেন। শিক্ষা: আল্লাহর নিদর্শনকে তাচ্ছিল্য ও সম্পদ নিয়ে অহংকার করলে ভয়াবহ ধ্বংস অনিবার্য। পুরো গল্পটি এবং এই ধ্বংসের নগরীর আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া পুরো ভিডিওটি দেখুন।